Thank you, dear viewers. Imrul Qais is now conducting an excellent spoken English class from his English learning chamber. One of my students is standing in this classroom. So first of all, we are interested this moment to ask one important question. Asma, আমরা যদি বাস্তব জীবনে ধরো যে দু একটা প্রশ্ন এরকম করি যে তোমার চাচাতো ভাই ধরো যে তোমার পাশে, আমি বললাম যে সে তোমার কি হয়, তুমি ইংলিশে কি বলবা? চাচাতো ভাই ইংলিশে কি বলবা? মাই কাজিন বলবা। তো আমরা নরমালি এটাই বলি যে মাই কাজিন, কিন্তু আমি মাই কাজিন শোনার পরে তো আমি শিওর হলাম না যে ওর কি মামাতো ভাই নাকি চাচাতো ভাই, এটা কিন্তু শিওর হলাম না। সো এই জায়গায় আমরা যদি একটু ক্লিয়ার করে একটা কথা বলি, দুটো শব্দ আমরা ব্যবহার, কয়টি বলো তো? কয়টি শব্দ ব্যবহার করব? দুইটি শব্দ। নাম্বার ওয়ান, একটা হচ্ছে যদি মানে বাবার দিক থেকে হয়, চাচাতো ভাই বা ফুফাতো ভাই হয়, তখন আমরা ব্যবহার করব ফ্যাটার্নাল। কি ব্যবহার করব বলো তো? ফ্যাটার্নাল ব্যবহার করব। তাহলে আমরা যদি বলি ফ্যাটার্নাল কাজিন, তাহলে আমি শিওর হলাম হয় সে ফুফাতো ভাই, না হলে সে কি চাচাতো ভাই। আরেকটা শব্দ আমরা ব্যবহার করতে পারি নাম্বার টু, যেটাকে বলা হয় ফাদার সাইড। কি বলবো আসমা বলো তো? ফাদার সাইড। ফাদার সাইড কাজিন, তার মানে কি বাবার দিক থেকে কাজিন সে। সো এখন আমরা তাহলে কয়টা শব্দ শিখলাম আসমা? দুইটা। কি কি? প্যাটার্নাল আর হচ্ছে ফাদার সাইড। হ্যাঁ, প্যাটার্নাল এবং ফাদার সাইড। ওকে, এখন মনে করো যে যদি ধরো যে তোমার মামাতো ভাই তোমার সাথে দাঁড়ায় আছে বা মামাতো বোন যাই হোক না কেন দাঁড়ায় আছে, তুমি তাকে তখন কি বলবা? মাদার সাইড কাজিন। ফ্যান্টাস্টিক। তার মানে আসমা কিন্তু শিখে ফেলছে, যেহেতু ফুফাতো ভাই ছিল ফাদার সাইড, তাহলে মামাতো ভাই অথবা খালাতো ভাই বোন এদেরকে কিন্তু আমরা কি বলবো? মাদার সাইড। অথবা কি বলতে পারি নাম্বার টু? ম্যাটার্নাল। বলো তো কি? ম্যাটার্নাল। মায়ের দিক থেকে ম্যাটার্নাল আর বাবার দিক থেকে ফ্যাটার্নাল। ঠিক আছে? সো আমরা কিন্তু এটা শিখে করব। ওকে, দ্য কোশ্চেন আই এম গোয়িং টু আস্ক ইউ আসমা, ডু ইউ নো যে how many pure modals are there in English? Thank you sir for your question. Yes sir, I know there are 9 pure modals in English. Wow, what a fantastic answer. Thank you very much Asma. তুমি কি একটু তাদের নাম বলতে পারবা, সেগুলো কি কি? Yes sir, they are shall, should, will, would, can, could, may, might and must. Wow, what a fantastic answer. Thank you very much Asma. So আমি যদি দুই একটা প্রশ্ন করি যে আচ্ছা can এবং can মে এই দুটো শব্দের মানে কি বলতো? কোনো কিছু পারা বা পারি। ফ্যান্টাস্টিক। আচ্ছা আসমা, তুমি কি একটু বলবা আমাদের যে এই ক্যান এবং মে এর মধ্যে ব্যবহারে কি একটু পার্থক্য আছে? ক্যান হচ্ছে বন্ধুত্বের মধ্যে বলা বোঝায়, আর হচ্ছে মে কোনো সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে। খুবই সুন্দর উত্তর দিয়েছে আসমা। আমরা কিন্তু জানি যে কোনো কারোর সাথে যে তুই তাকারি সম্বন্ধ করি, যেমন তুই করে বলি যে ক্যান ইউ ডু দিস, তুই কি এটা করতে পারিস, তখন কিন্তু আমরা ক্যান ব্যবহার করব। কিন্তু যখন আমরা কোনো শিক্ষক বা কোনো সম্মানী ব্যক্তির সাথে কথা বল, তখন আমরা কি ব্যবহার করবো আসমা? মে ব্যবহার করব। যেমন আমরা ক্লাসে ঢোকার সময় কি বলি? মে আই কাম ইন স্যার, মে আই গো আউট স্যার, বলি কি না? ইয়েস স্যার। ওকে, সো একটা দুইটা সেন্টেন্স আমি তোমাকে একটু জিজ্ঞেস করি। যেমন ধরো শুড মানে কি বোঝায় আসমা? কোনো কিছু উচিত বোঝায়, কোনো কিছু করা উচিত বোঝায়। তাহলে আমি যদি বলি আমার ইংরেজি শেখা উচিত, ইংলিশে কি বলবা? আই শুড লার্ন ইংলিশ। আই শুড লার্ন ইংলিশ। আই শুড লার্ন ইংলিশ। যদি আরেকটা শব্দ আমরা বলি, যেমন ধরো মাস্ট, তুমি মাস্ট বলেছো, মাস্ট মানে কি বোঝায় বলো তো? কোনো কিছু অবশ্যই করা বোঝায়। বাহ, কি ফ্যান্টাস্টিক, কোনো কিছু অবশ্যই করা বোঝায়। আসমা যদি বলো যে আমি অবশ্যই ইংরেজি শিখবো, I must learn English. I must learn English. Thank you very much Asma. This time I want to thank you very much. I will ask you this question next time. So please hand over your microphone to me.